গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল এখন 7টা বাজে, শুক্রবার সকাল 7টা বাজে। দেখো এখনই ফুলগুলো তুলছি পুজো দেওয়ার জন্য। অনিরুদ্ধকে নিয়ে স্কুলে যাব, তারপর বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে যা কাজ আছে সেগুলো করব। লাল ডাঁটা শাক লাগিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। কেবল 7টা বাজে, দেখো রোদ, দেখো শুধু সূর্য কোথায় উঠেছে। আরে এত গরম পড়ছে এখানে, মানে ভীষণ গরম পড়ছে। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সেটা কমেন্টে জানিও। আমাদের এখানে তো খুবই গরম পড়ছে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি স্কুল থেকে এসে স্নান কমপ্লিট, স্কুলে গেছিলাম, পড়ানো হলো, নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে খাওয়ালাম, খাইয়ে বাসন ধুয়ে তারপর স্নান টান করা কমপ্লিট। বাবা বেল নিয়ে আসছে, আজকে শুক্রবার বললাম সকালেই বাজার, এখানে আমাদের শুক্রবার আর সোমবার বাজার। হাট থেকে বেল নিয়ে এসছে, বললো শরবত করার জন্য, তাই শরবত করছি এখন বসে বসে। শরবতটা করব, সবাইকে দিব, তারপরে আমি খেয়ে রান্না করতে বসবো। এখন হচ্ছে আলু ভাজা, আলু চিপস যেটাকে বলে। এই আলু চিপসটা ঘরেই করা, বাবু খেতে চাইলো তার জন্য এখন করলাম। স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছি, অল্প খেলো, তারপরে সব ফেলে দিলাম, ডিমটা খেলো শুধু। আলু চিপস করছি, ঠাকুমা আছে এখানে, দুজনকেই দেবো খাওয়ার জন্য। দেখো ওদের খেতে দিয়ে আমি রান্না করতে বসে গেলাম। প্রথমে মাছ ভাজবো, তারপরে তরকারিগুলো করে নেবো টুকটুক করে। আর তোমরা কে কে ঘরে এরকম আলু চিপস বানাও আমাকে কমেন্ট করে জানিও। উচ্ছে ভাজা, মাছ তরকারি রান্না হচ্ছে এখন, পটপট করে রান্না করে নেবো। তারপর অনিরুদ্ধকে আবার স্নান করাতে হবে। এখনও স্নান নিজেই করতে পারে, কিন্তু সাবান তেল তো নিতে পারে না, শুধু শাওয়ারটা চালিয়ে দিয়ে চুপ করে বসে থাকবে, গড়াবে বাথরুমের মধ্যে। এরকমই দুষ্টুমি ওর দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকে। সেটা তোমাদের যদি দেখায় তো তোমাদের সারাদিন ভিডিওটা যদি করি তো 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যদি কেটেও করি টুকটুক করে কেটে, তাও 1-1.5 ঘন্টা হয়ে যাবে একটা ভিডিও করতে গেলে। সারাদিনে যাও দুষ্টুমি। অ্যাকচুয়ালি বাচ্চারা ছোটোবেলায় একটু দুষ্টুমি করবে, এটা নতুন কিছু না, সব বাচ্চারাই দুষ্টুমি করে, শুধু অনিরুদ্ধ না। সর্ষে মাছ হবে আর চাটনি। আমার রান্নাও হয়ে গেল, অনিরুদ্ধকে স্নান করাবো, তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। আজকে খাবারে দেখো কি কি ছিল। ঘুম থেকে উঠে বিকালে গাছে জল দেওয়ার জন্য এসেছি আমি আর বাবু। কালকে গাছে জল দিইনি, তো গাছগুলো দেখে মনে হচ্ছে 1 মাস জল দিইনি, এমন শুকাচ্ছে। আর সত্যি কথা বলতে এখন যা রোদ, একদিন যদি জল না দেওয়া হয় গাছগুলো একদম শুকিয়ে ঝলসে যায়। আমাদের এখানে তো খুবই গরম পড়ছে। যারা এই ভিডিওটা যেখান থেকে দেখছো সব কমেন্টে বলো তোমাদের ওখানে গরম কেমন পড়ছে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।
আমি জল দিচ্ছি আর অনিরুদ্ধ পেছন পেছন ঘুরছে। আমার ছাদে ফুল গাছের থেকে লঙ্কা গাছ বেশি। আর কাদের বাড়ির ছাদে গাছ লাগানো আছে এরকম লঙ্কা গাছ কমেন্টে জানিও। এখানে লাল ডাঁটা শাক লাগিয়েছি, আমাকে তো খুব ভালো লাগে খেতে। সব লঙ্কা গাছ দেখো, আর লঙ্কা দৌড়াচ্ছে কেমন দেখো। এই লঙ্কাগুলো যে ঝাল, খুবই ঝাল। এই গাছ দুটো সুন্দর হয়ে উঠেছে দেখো। কথা বলতে বলতে ওই ছাদে চলে গেল দুষ্টু ছেলেটা। কি ঢং করছে দুজনাই দেখো। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো। পরের ভিডিও নিয়ে আবার